আগুনে পুড়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে গোঘাটের শ্যামবাটি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। মৃত মহিলার নাম আশা বাউরি, মৃত গৃহবধূর স্বামী যদু বাউরি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবছরও বাঁকুড়া থেকে গোঘাটের শ্যামবাটি এলাকায় ধান রোয়ার কাজে এসেছিল ওই মহিলা। শ্যামবাটি এলাকায় একটি খড়ের ছাউনি করে থাকতো ওই মহিলা সহ আরও দুজন। আজকেও কাজ সেরে রাতে বাড়ি ফিরে ঘুমানোর সময় মশা মারার ধূপ জ্বালিয়ে ঘুমোতে যায়। তা থেকেই এই বিপত্তি বলে অনুমান স্থানীয়দের। ধূপের আগুন থেকেই দাউ দাউ করে আগুন লেগে যায় খড়ের ছাউনিতে। দুজন বেরিয়ে আসতে পারলেও ওই মৃত মহিলার গায়ে আগুন লেগে যায়। খবর দেয়া হয় দমকলে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। মহিলাকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ওটাকে মনে নেই, আজ দিন পাঁচে কাজ হলো। দিয়ে আজকে কি হয়েছে? ওই কুড়িতে শুয়েছিল তিনজন, আর আমি গান শুনতে গেছিলাম। দিয়ে আগুন এসে দেখছি আগুন জ্বলছে। কিভাবে কি আগুন লেগেছিল? কী করে জানবো? কোথা থেকে আসছেন আপনারা? আর বাঁকুড়া থেকে, বাঁকুড়া জেলা। জায়গার নাম কি? মোড়াজোড়া, এলিনপুর থানা। কজন এসেছিলেন আপনারা? এখানে এসেছিলাম তোমার 8 জন। একই ফ্যামিলির সব? না না, চারজন নতুন ছিল আর 4 জন অন্য পাশে দূরে পাশে আছে। আর যে মারা গেছে তার নাম কি? আশা বাউরি। হ্যাঁ, আশা বাউরি। বয়সটা? আস্তে আস্তে। 30 হবে। আপনার কে হয়? পরিবার। আপনার পরিবার। আপনার সন্তান টন্তান কেউ এসেছিল নাকি? না, আপনারা দুজনেই এসেছিলেন। এখানে মূলত কি কাজে এসেছিলেন? এই ধান লাগাচ্ছে, চাষের কাজ। ধানের চাষের কাজ। আপনার নাম কি? আমার নাম যদু। যদু বাউরি। যদু বাউরি। আর মিসেসের নাম? আপনার বইয়ের নাম? আশা বাউরি। আশা বাউরি। কালকে প্রথমে বাড়িতে ছিলাম, তারপরে শুনতে পাচ্ছি যে আগুন লেগেছে, খড়ের গাদাতে আগুন লেগেছে বলছিল প্রথমে। তারপরে শুনতে পাচ্ছি যে এসে দেখি না এখানে কুড়েরটাতে আগুন লেগে গেছে। আর আমি যখন আসি তখন দেখি যে মানে মহিলাটাকে টেনে টেনে বার করছে, হাতটা ধরে টেনে টেনে বার করছে, জল দেওয়া হচ্ছে নেভানোর জন্য। কত বছর হবে বয়সী মহিলাটা? বয়স হবে মানে 50-55-র মধ্যে হবে। মারা গেছেন? মারা গেছেন? হ্যাঁ, মারা গেছে। সঙ্গে সঙ্গেই মারা গেছেন, যখন বার করে তখনই মারা গেছেন। মানে এনারা কি এখানে থাকতেন? এখানে থাকতো বলতে এই মানে শুক্রবারে আসছিল আর কি, এখানে ধান রোয়ার জন্য আসছিল। ওনার কোথায় বাড়ি কিছু জানেন? বাড়ি আমি মানে বাড়ি বাঁকুড়া জেলাতে, এবারে কোন কি গ্রাম আমি ঠিক বলতে পারবো না। ওনার নাম জানতেন কিছু? না, নাম জানে ওর হাজবেন্ডকে সবাই মানে যদু যদু করে বলতো, এবারে ওর নিজের নাম আমি বলতে পারবো না। কালকে কি পুলিশ এসেছিল এখানে? পুলিশ আসছিল, আমরা বাড়ি চলে গিয়েছিলাম, তখন অ্যাম্বুলেন্স, পুলিশ মানে ফায়ার ব্রিগেড আসছিল। আপনার নাম দিদি? পম্পা ঘোষ। এই জায়গাটার নাম? শ্যামবাটি। কত রাত নাগাদ হয়েছিল ঘটনাটা? 10টা, পৌনে 10টা, 10টা 5 এরকম হবে। ডান দিক করে আগা, ডান দিক করে আগা।
ঘটনাটা ঘটেছিল বলতে ওনারা মানে বাইরে থেকে কাজে আসে প্রত্যেক সিজন অনুযায়ী, আলুর সিজনেও কাজে এসেছিলেন, ঠিক আছে। আবার এই বড়ো চাষ রোয়া হচ্ছে, এই দিন 5-7 হচ্ছে এসছে বলছে, 5 দিন হচ্ছে এসছেন। এনারা এখানে এসে তাঁবু খাটিয়ে থাকেন, প্রত্যেকবারই তাঁবু খাটিয়ে থাকেন। এবার তাঁবু করে কি খড়ের ছাউনি দিয়ে বা খড়ের দিয়ে ঘেরাও দিয়ে থাকে। এবার প্রত্যেক সিজনে মানে পেটের জ্বালায় বাঁকুড়া থেকে দেখুন, বাঁকুড়া থেকে কাজে আসে এখানে কাজ করে রুজি রোজগার নিয়ে ওনারা মানে আবার সিজন শেষ হয়ে যায়, আবার চলে যায়, আবার নতুন করে সিজন যখন হয় তখন আসে। এবার এইখানে এই দেখতে পাচ্ছেন যে এই মানে ডেরার মধ্যেই ওরা মানে রান্না খাওয়া সব সরঞ্জাম ওদের চালার মধ্যেই থাকে। এবার যেটা ঘটনাটা যেটা শুনলাম ওদের ফ্যামিলির বাড়ির মুখ থেকে, যে 3 জন নাকি ভেতরে ছিল, ওনার স্বামী কোথায় অর্কেস্ট্রা হচ্ছিলো গ্রামেতেই, অর্কেস্ট্রারে মানে অর্কেস্ট্রা শুনতে গেছিল, সেইখানেতে মশা মারা ধূপ জেলে শুয়েছিল। সন্ধ্যে 7টা 7:30টার সময় খাওয়া দাওয়া করে যে যা শুয়ে পড়ে, সারাদিনের খাটাখাটুনির শরীর সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে খেয়ে শুয়ে পড়ে। আবার ওদের ভোর 3টে 3:30টার মধ্যে উঠে রান্না টান্না যেমন করে আবার সকালবেলা মানে 5টা 5:30 থেকে কাজে চলে যায়। মেনলি ঘটনাটা ঘটেছে মশা মারা ধূপ থেকে এই ঘটনা ঘটেছে, ঠিক আছে। পুলিশ এসেছিল আমাদের অঞ্চলের মধ্যে, যে এরকম ঘটনা এই প্রথমবার। ফ্যামিলির প্রতি আমরা সমস্ত সহযোগিতা আমরা কুমুরসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পঞ্চায়েতের প্রধান সাহেবের সাথে কথা হলো, পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কথা হলো, ওনারা সর্ব দিক থেকে ওই ফ্যামিলির প্রতি পাশে থাকবেন। এই জায়গাটার নাম হচ্ছে সামবাড়ি, কুমুরসা অঞ্চলের মধ্যে পড়ে, পঞ্চায়েত কুমুরসা গ্রাম পঞ্চায়েত। আপনার নাম দাদা? আমি কুমুরসা অঞ্চল সহসভাপতি পার্থনাগ। কেউ নাই, আরে বলটা তোলো না কেউ, এই এ ভাই ধর না, ধরে নাও না গো তোমরা, মানুষ আমরা কাছে যেতেই হবে, আমরা কেন যতই থাকি। আবার ভালো করে দিলেন তো কুড়ে একটাতে 2 জন ছিল, আর একজন 2 জন থাকতো, আর তার স্বামীটা ওই যে অনুষ্ঠান দেখতে গেছে আর ঘুমিয়েছিল। এবার এরা কোনো রকমের টেনে বেরিয়েছে, ওকে ডাকছে যখন ওকে বার করতে পারে না। আর আমরা সব অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। তো কালকে কি অনুষ্ঠান ছিল এখানে? কালকে এই যে এখানে একটু ফাংশনের মতন ছিল আর কি, গান হচ্ছিল অর্কেস্ট্রার মতন। আর কারা কারা থাকতেন এখানে কতজন থাকতো বলতে ওরা 2 জন স্বামী স্ত্রী করে থাকতো। কত রাত নাগাদ হয়েছিল ঘটনা? ওই 9:45 এরকম। এরা কি এখানেই বাসিন্দা নাকি বাইরে থেকে? না বাইরে থেকে এসেছে। কি কারণে এসেছিলেন এখানে? ধান রুইতে। আচ্ছা, কালকে কখন ঘটে, কতটা রাত নাগাদ হয়েছে? ওই তো 9:45। মহিলাটা মারা গেছেন তাই তো? আচ্ছা, এই জায়গাটার নাম দিদি? গ্রামটা? এই গ্রামটার নাম সামবাটি। আচ্ছা, আপনার নাম? আমার নাম লক্ষ্মী ঘোষ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।